রামেশা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যখন সারা দেশে প্রতিবাদ কর্মসূচি চলছিল, ঠিক সে সময় ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনা নতুন রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে। শুক্রবার দুপুরে ঝিনাইদহে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগ উঠে। এতে এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ঘটনার পরপরে ঝিনাইদহ সহ রাজধানী ঢাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার প্রতিবাদে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে এনসিপি। পরে মিছিলটি পল্টন মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে দলটির নেতাকর্মীরা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার জন্য ছাত্রদল ও যুবদলকে দায়ী করে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। বিক্ষোভ সমাবেশে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, দেশে আবারও ফ্যাসিবাদী কায়দায় রাজনৈতিক কর্মসূচিতে হামলার সংস্কৃতি ফিরে এসেছে। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সমালোচনা করার অধিকার সবার আছে, কিন্তু কেউ প্রশ্ন তুললে তার উপর হামলা চালানো হচ্ছে। ফেসবুক পোস্ট বা মত প্রকাশের কারণেও মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, যা অতীতের স্বৈরাচারী সময়ের কথা মনে করিয়ে দেয়। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ রাতের মধ্যেই হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় আমরা এটিকে নতুন প্রজন্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখব। এরপরের কর্মসূচি আর নিয়মতান্ত্রিক থাকবে না। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু ভিন্ন মতের কারণে হামলা বা অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এই ঘটনাকে গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী বলে উল্লেখ করেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহিদ আহমেদ। তার দাবি, নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে শুধু কথা বলতে গিয়েছিলেন তিনি। এ সময় স্থানীয় কিছু উত্তেজিত ছাত্র জনতা ডিম নিক্ষেপ করে। এতে ছাত্রদল বা তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। অন্যদিকে হামলার অভিযোগে মামলা নিতে থানার গড়িমসির প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি অভিযোগ করেন, থানায় অভিযোগ দিতে গেলেও তা গ্রহণ করা হয়নি। মামলা না নেওয়া পর্যন্ত থানার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি। এমন ঘটনার পর থেকে ঝিনাইদহ ও ঢাকা জুড়ে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।